খামারের এই ছোট গরুটা কয়দিন আগে হিটে আসছিল। তো হিটে আসলেও আমি তাকে বীজ দেই নাই, কারণ কারণ সাধারণত বকনা গরুকে একটু বয়সের সামঞ্জস্যতা রেখেই বীজ দেওয়াই ভালো। ঠিক বয়সে বীজ দিলে বাছুর যেমন সুস্থ ও স্বাভাবিক থাকে, তেমনি বাছুরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বৃদ্ধি পায়। তাছাড়া জন্মের পরপরই বাছুর অনেক খুব ভালোভাবে বেড়ে ওঠে। এছাড়াও গাভীর দুধ উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পায়। আর অল্প বয়সে বীজ দিলে গাভীর গর্ভপাত ও জরায়ুর সমস্যা সহ বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। এই জন্য পরিপক্ক বয়সেই মূলত বকনাকে বীজ দেওয়াই ভালো। তো আমি সেটাই করি মোটামুটি। প্রথম একটা দুইটা ডাক ছেড়ে দেওয়ার পরেই মোটামুটি আমি বীজটা দিই। তো গাভীটার মোটামুটি 15-16 মাস মতো বয়স হয়ে গেছে। তো প্রথমবার আমি হিটটা ছেড়ে দিয়েছি, কিন্তু যেহেতু বয়স হয়ে গেছে, তো এর পরের বারেই মোটামুটি বীজ দেবো। এই জন্য তাকে কিমরির ডোজটা কমপ্লিট করাচ্ছি। তো দেখুন, তার সাথে যেন যুদ্ধ করতে হচ্ছে। মাঠে একটা গরু দেখেছিলাম, আমার অচেনা গরু, কিন্তু দেখুন কত শান্তশিষ্ট। তার গায়ে হাত বুলাচ্ছি, সে কিন্তু আমাকে কোনোদিন দেখেও নি, কিন্তু দেখুন কিচ্ছু বলছে না, কত শান্ত। আর আমার খামারের গরুগুলো দেখুন কী অবস্থা। বিশেষ করে ওষুধ খাওয়ানোর সময় তাদের সাথে যেন রীতিমতো যুদ্ধ করতে হয়, এইভাবে তাদেরকে ওষুধ খাওয়াতে হয়। তার ওষুধ খাওয়াতে গিয়ে হাতে একটু ছ্যাঁচাও লাগলো। দুইজন মিলে ওষুধ খাওয়ানোর চেষ্টা করছি, তাও দুইজনে হিমশিম খেয়ে যাচ্ছি। তো অবশেষে মোটামুটি গরুর কিমরির ডোজটা কমপ্লিট করাতে পারলাম। তো ভিডিওটি ভালো লাগলে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও ফলো দিয়ে পাশে থাকবেন।